friends, welcome back to my channel. Welcome to আমার ঠিকানা। শুভ শারদিয়া সবাইকে। শুরু করলাম আজকের ব্লগটা। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, মানে অফিস থেকে। আজকে এথনিক ওয়্যার ছিল আর একটা ছোট্ট পার্টি ছিল। অফিসে সিকিউরিটি কারণে পার্টিটা আমি দেখাতে পারলাম না, মানে নাচ গান যেরকম হয়। আর দুপুরবেলা খেয়েছিলাম এই পোড়া ধোসাটা, যেটা ভীষণ বাজে খেতে। আর আমাদের অফিসের মিষ্টি পাওয়া যায়, তো সেই মিষ্টি। আর সঙ্গে ছিল সেলিব্রেশন। আজকে মোটামুটি অফিস লাস্ট দিন পুজোর আগে, তো সন্ধ্যেবেলা বাড়িতে ফিরে একটু রেডি হয়ে খেয়ে দিয়ে মার সাথে বেরিয়ে গেলাম হচ্ছে পুজো প্যান্ডেল দেখতে। আর তার আগে সবার আগে গেলাম হচ্ছে মা কালীর সামনে দিয়ে, মানে লেক কালী বাড়িতে মাকে প্রণাম করে চলে গেলাম হচ্ছে পরপর প্যান্ডেল দেখতে। আর এই হচ্ছে কলকাতা টাইম স্কোয়ার, যেখানে ডিজিটাল পিকচার্স আর স্ক্রিন দিয়ে সুন্দর করে সাজিয়েছে পুরো রাস্তাটা। চেতলা অগ্রণী বন্ধ ছিল, সামহাও আমি জানি না এখনো ওপেন হয়েছে। রাত্রে এখন 11টার মতো পৌঁছে গেলাম সুরুচি। চলো, অনেকটা হাঁটা, অনেকটা দূরে গাড়ি রেখেছি, তারপর অনেকটা হাঁটা হেঁটে ওই 8-9 মিনিট হাঁটতে হবে। হেঁটে তারপর সুরুচিতে ঢোকা যাবে। অনেকটা দূরে দেখাচ্ছে, এতটা দূর। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ক্যানোপি মতো, চলো বাস দিয়ে ঢুকে যাই না, ঝামেলা। আর এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এখন ফাঁকা আছে, তাড়াতাড়ি করে দেখা হয়েও যাবে। আগের বছর কিছু একটা কারণে সুরুচির সঙ্গে আমার দেখা হয়নি। আর দেখা যাক, চেতলা অগ্রণী দেখলাম খুলেছে কি খোলেনি বুঝতে পারছি না, দেখা যাক। দেখবো তো অবশ্যই। চলো আগে সুরুচি সঙ্গটা দেখে আসি। অফিস শেষ হলো অ্যারাউন্ড এই কটার সময়, দেখে নিলাম মাইকটা কাজ মানে অন করেছি কিনা। অফিস শেষ হলো কটার সময় শেষ হলো, 7:30টার সময়। বাড়ি ফিরতে ফিরতে এত বৃষ্টি আর এত টাইম লেগে গেছে যে বলার কথা নয়। তারপরে খেয়ে দিয়ে আমি বেরোলাম, একটু হাঁপিয়ে গেছি কারণ গাড়িটা রাখতে হচ্ছে অনেক দূরে। চলো ভেতরে যাই। যতই বৃষ্টি হোক যাই হোক, দুর্গা পুজোর সময় বাঙালিকে আর বাংলাকে আটকানো ইম্পসিবল। খুব সুন্দর সাজিয়েছে, আর তাড়াতাড়ি ঢুকেও গেলাম। সুন্দর সাজিয়েছে, তাড়াতাড়ি পৌঁছে গেলাম। ভেতরে যাচ্ছি আস্তে আস্তে। স্বাধীনতা সংগ্রামীদের স্যালুট জানিয়ে এবছর সুরুচি করেছে তাদের নিজস্ব প্যান্ডেল। প্রত্যেক বছরের মতো লাইভলি কিছু মারাত্মক প্যান্ডেল করেছে। কমেন্টসে জানা এটা কার কাহিনী বলেছে। একটু সরুন না, আমরা
Douglas আর সব জায়গায় মোটামুটি একটা করে এরকম ভাই ও দেখা হচ্ছে কোনটা কি মডার্ন ইন্ডিয়া হিস্ট্রি मेमोरी है उधर जुडिशरी में जो थे उनका है और इस तरफ जो है वो पूरे এখানে একটা খোদাই করা আর এগুলো পুরোটা এখানে ওখানে একটা ছোট্ট করে অনুশীলন সমিতিও করা হয়েছে। রিয়েলি সুন্দর, ভিড় হয়েছিল, সামান্য ভিড় হয়েছে, খুব সুন্দর। আর ভেতরে ঢুকলে না একটা অদ্ভুত ভাইব চলে আসে। আর কি বলবো, আমার যেহেতু মডার্ন হিস্ট্রি আর ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স এইসব নিয়ে পড়ার বা চর্চা করার খুব ভালো লাগে, তো সেই জন্য আমার ভালো লেগেছে। সবাই বলেছে ভালো লেগেছে, যাদের অনেক জিনিস অজানা তারাও জানতে পারলো, তো কাইন্ড অফ গুড। চলো নেক্সট কোনো প্যান্ডেলে। এনিওয়েজ এখানে এই একটা প্যান্ডেল দেখলাম। এটা কোন ক্লাব কাকু? লেক এভিনিউ সেবক সংঘ। বাবু স্টাইলে এই প্যান্ডেলটা যে করেছে, ঠিক আছে, সাবেকিয়ানা, তার চালচিত্র, তার ঝাড়, মা দুর্গা, সবকিছুই যেন পুরোনো দিনের একটা টাচ এখানে রয়ে গেছে। এরকম প্যান্ডেল আর ঠাকুর আমার পার্সোনালি খুব পছন্দ। থিম পুজো যেরকম ভালো, এরকম পুজো। এবার মুদিয়ালি আর শিব মন্দির দেখতে যাই। এখন ঠিক 12টা বাজে, শুভ পঞ্চমী, আর পড়ে গেল শুক্রবার। পুজো দেখতে দেখতে কেটে যায়, পুজোর আর কয়েকদিন বাকি আছে, পঞ্চমী পড়ে গেল। আর আজকে ড্রেসটা আমার একটুখানি ঘরোয়া টাইপের পাচ্ছিলাম না। অফিসে সারাদিন অনেক প্রোগ্রাম ছিল, লাস্ট ডে অফ ওয়ার্ক বিফোর দুর্গা পূজা, তো সেই সব কিছু মিটিয়েছি। তো কালকে ওয়ার্ক ফ্রম হোম করব, আর সোমবার দিনও ওয়ার্ক ফ্রম হোম, মঙ্গলবার দিনকে ছুটি অষ্টমী বলে। চলো মুদিয়ালি পৌঁছাবো, ফোন অন করছি।
মাই ক্যালকাটা। বাহ, অপূর্ব, প্রত্যেক বছরই এখানে এরকম বসে। রাজস্থানি কাজ, কিন্তু অতিরিক্ত দাম বলে। অসম্ভব দাম বলে। একটু টায়ার্ড হয়ে পড়েছি, 12টা বাজে। যাই হোক, চলো মুদিয়ালিটা দেখি। তার আগে এই একটা ঠাকুর এখানে প্রত্যেক বছর হয়, নামটা তো ভুলে যাই। এখানেও মেলা বসেছে সুন্দর। খুব সুন্দর ঠাকুর। লেক ইউথ কর্নার প্রত্যেকটা বছর এইটুকুনি জায়গাতেই পুজো করে, বাট অপূর্ব। এখন এটা উদ্বোধন হয়নি, পঞ্চমী ষষ্ঠীতে উদ্বোধন হয়, তো সেই কিন্তু মাকে একটু হলেও বলছিস তালপাতার পাঠা পাখা বানায়, তালপাতার পাখা, তালপাতা দিয়ে সাজসজ্জা চলছে। মায়ের সাজসজ্জা ভোরবেলা ওর ভোরবেলা আমি ভোরবেলা পরে ফোন করছি। কি করে শুরু করবো? এটা তো পটচিত্র, কিন্তু এত সুন্দর করে। এবার যাব হচ্ছে মুদিয়ালি, যেটা অনেকক্ষণ ধরে বলছি। চলো। বাহ, অপূর্ব। আর যখন সামনে দাঁড়িয়েছিলাম, খুব একটা সুন্দর স্মেল আসছে, চন্দনের স্মেল আসছে এখানে। এইখানটা দাঁড়িয়ে ঠিক প্যান্ডেলের, এই জায়গাটা প্যান্ডেলের, সুন্দর স্মেল আসছে। এই থিমের নাম হচ্ছে আত্মশুদ্ধি, সেই জন্য এই চন্দনের স্মেল হচ্ছে আত্মশুদ্ধি। সেই জন্য চলো ভেতরে যাই। वायरल हो जाएगा। কেমন লাগলো কমেন্টসে জানিও। এবার যাব হচ্ছে শিব মন্দিরে। একটা সিকিউরিটি গার্ড আমার কাছে একদম বকা খেয়েছে, সিভিক পুলিশ, কানের সামনে এসে ইচ্ছে করে সিটি মারছে। কি হচ্ছে শিব মন্দির।
মঙ্গলা। আমরা জাত সদাগর আর মনীষা দেবীর গল্পটাই এখানে মোটামুটি করার চেষ্টা করেছি। আর এখানে লাইভ যাত্রা হচ্ছে। তারপর বেরিয়ে গেলাম আমরা। এটা হচ্ছে দেশপ্রিয় পার্ক ধরে। বেসিক্যালি দেশপ্রিয় পার্ক, ত্রিধারা এগুলো কমপ্লিট করবার ইচ্ছে ছিল, বাট দেন সামহাউ ভীষণ টায়ার্ড লাগছিল। তখন অলমোস্ট 2টো বাজে, আর আমি আর মা একটু বেরিয়ে পড়লাম। ঠিক 1:10 রাত্রির ঠিক 1:10 আর দুজনে মিলে এখন এখানে স্টলে হিন্দুস্তান পার্ক, তাই তো এটা? হ্যাঁ, হিন্দুস্তান পার্কের স্টলে খেতে যাচ্ছি। আমরা কত রকমের পাগল। পৌঁছে গেলাম আমরা হিন্দুস্তান পার্কে, আর খুব সুন্দর প্যান্ডেলটা। তো এখানে চশমা হচ্ছে, চশমা বুঝতে পারছি না, ধীরে ধীরে যাচ্ছি। ওইদিকে বললে লোকে দেখতে না না বাইক নিয়ে সামনে লাগিয়েছি। বাইরে বেরিয়ে দেখি খুব সুন্দর লোকনাচও হচ্ছে।
অপূর্ব করেছে।